বাহাদুরপুর অঞ্চলের 102 নম্বর বুথে ভুয়ো ভোটার তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজ বিকেল 8:30 থেকে সন্ধ্যা পর্যন্ত একটি সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও 61 নম্বর বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলীর নির্দেশে আয়োজিত হয়। প্রচারের সময় অভিযোগ করা হয় যে একাধিক এপিক নম্বরে ভিন রাজ্যের ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বহু মৃত ব্যক্তির নাম এখনো ভোটার তালিকা থেকে বাদ পড়েনি। এই অনিয়মের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাহাদুরপুর অঞ্চলের বিভিন্ন স্থানে প্রচার চালান তৃণমূল কংগ্রেস কর্মীরা। ভোটার তালিকা স্বচ্ছ করার দাবি তৃণমূল নেতৃত্বের মতে, ভোটার তালিকার নির্ভুলতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। যদিও নির্বাচন কমিশন নিয়মিতভাবে ভোটার তালিকা হালনাগাদ করে, তৃণমূলের দাবি এখনো অনেক অনিয়ম রয়ে গেছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল ও গোমাস্তাপুর উপজেলার ভোটার তালিকা পরিদর্শন করা হয়েছে বলে জানা গেছে। জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার অভিযান। তৃণমূল কংগ্রেসের এই প্রচার অভিযানের মূল লক্ষ্য ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণকে সচেতন করা। দলীয় নেতৃত্বের মতে, এই উদ্যোগ গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ মানুষের বিশ্বাস ও অংশগ্রহণ আরও শক্তিশালী করবে। লালগোলা বাহাদুরপুর থেকে সময়ের কথা চ্যানেলে রাজীব উপাধ্যায়ের রিপোর্ট, সত্যের সন্ধানে আমরা সবাই। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বলেছে আর কি যে ভুতুরে ভোটার খুঁজে বের করতে হবে। তাতে এলাকায় ঘুরে দেখলাম, তাতে আমাদের এলাকাতে সেরকম কিছু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাতে 200টা ভোটার মতো এখনও ইনকোয়ারি করতে বাকি থাকলো। আমরা প্রায় 800 মতো কনফার্ম করলাম। তাতে কিছু ডেট হয়েছে আর কি, সেগুলো আমরা লিখে আমরা জমা দিয়ে দেবো আর কি। তাছাড়া ভুয়ো ভোটার এখন পর্যন্ত আমাদের নজরে পড়লো না। কিছু নতুন ভোটার পাশের হয়তো বুথ থেকে এসেছে, সেগুলোও ঠিকঠাক আছে। এই হচ্ছে ব্যাপার আর কি। আপনার নাম এবং পদবি? এমডি শামসুল হক। এমডি শামসুল হক, 11 নম্বর সংসদ, বাহাদুরপুর অঞ্চল, 102 নম্বর বুথ।